নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলুন তো, বাজার থেকে চড়া দাম দিয়ে অ্যান্টি এজিং ক্রিম কিনছেন, বিজ্ঞাপনী চমকে ভুলে গুচ্ছের টাকা খরচ করে আপনি কিনে এনেছেন অ্যান্টি এজিং ক্রিমের পুরো সেটটাই, কিন্তু মনোমতো ফল পাচ্ছেন কি? বিজ্ঞাপনে দেখেছেন মডেলের স্কিন কেমন ঝকঝকে তকতকে, কিন্তু আপনি যখন ব্যবহার করছেন তখন হয়তো ঠিক সেই লেভেলের স্যাটিসফ্যাকশনটা আসছে না। 10 দিন, 15 দিন, এমনকি 1 মাস ব্যবহার করার পরেও আপনার মুখে দুশ্চিন্তা ফুটে উঠছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্কিন ততটাও ভালো লাগছে না, সেই ফাইন লাইন, মেচেতার মতন দাগ বা স্কিনের ইলাস্ট্রিসিটি লুজ হয়ে যাওয়া, অর্থাৎ ত্বক ঝুলে পড়বার মতন সমস্যা আপনার পিছু ছাড়ছে না। মনে হচ্ছে যে স্কিনের ড্রাইনেস কাটছে না, সেই গ্লো আসেনি এখনো অবধি। যদি এই সব কটা প্রশ্নের উত্তর হয় না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, আমি আজকের আমার এই ভিডিওতে এমন একটা অ্যান্টি এজিং রেঞ্জের কথা বলবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টোটাল অ্যান্টি এজিং রেঞ্জ, যেটা কিনা আপনি সহজেই নিজের ঘরে তৈরি করে নিতে পারবেন, তাও হাতে গোনা নামমাত্র 2-1টা উপকরণ দিয়ে। উপকরণগুলো মজুত রয়েছে আপনার রান্নাঘরেই, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন আপনার রান্নাঘরে চলুন, আর সহজ যে উপকরণটার কথা বলবো সেটা কয়েকটা আপনার হাতে তুলে নিন। আজ আপনাদের বলবো লবঙ্গর কিছু আশ্চর্য উপকারী গুণের কথা। এই লবঙ্গ দিয়ে আপনি তৈরি করতে পারবেন টোটাল অ্যান্টি এজিং রেঞ্জ। অ্যান্টি এজিং রেঞ্জ বলতে কি বোঝায়? আমরা সকলেই জানি যে আমাদের স্কিনকে ভালো রাখার জন্য, স্কিনকে স্বাস্থ্যোজ্জ্বল রাখার জন্য আমাদেরকে 3টে ধাপ ফলো করতে হয়: ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন লবঙ্গ দিয়েই কিভাবে তৈরি হবে ফেস ওয়াশ, টোনার, সিরাম আর অ্যান্টি এজিং ক্রিমও। হ্যাঁ, একটাই মাত্র উপাদান, লবঙ্গ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই অ্যান্টি এজিং রুটিন আপনি ফলো করুন মাত্র 10 দিন। তফাৎ নিজের চোখে দেখতে পাবেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাবেন। আসুন জেনে নেওয়া যাক লবঙ্গের মধ্যে কি রয়েছে যার জন্য এটা আপনার স্কিনের এতটা উপকার করে। লবঙ্গ হলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর মধ্যে রয়েছে ইউজেনল, ফ্ল্যাভোনয়েড এবং গ্যালিক অ্যাসিডের মতন অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া লবঙ্গের মধ্যে থাকে ভিটামিন সি ও ভিটামিন ই। এইগুলো আপনার ত্বকের কোষকে ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসের হাত থেকে রক্ষা করে, আপনার ত্বকের বয়স বাড়তে দেয় না এবং স্কিন রিলেটেড যে কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এই সমস্ত পুষ্টি উপাদানগুলি। লবঙ্গ অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত, আপনার ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গর মধ্যে রয়েছে ইউজেনল, যা আপনার ত্বকের জ্বালা পোড়া কমাতে ভীষণ সাহায্য করে, ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। লবঙ্গ আপনার রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে, আর যার ফলে আপনি পেয়ে যান উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক। লবঙ্গর মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টি উপাদান যা আপনার ত্বকের গভীরে গিয়ে আপনার ত্বকের পুষ্টি সাধন করে। আর আপনার ত্বক যদি ভিতর থেকে পুষ্টি পায়, তাহলে ভাবুন আপনার ত্বক ভিতর থেকে হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল, ঝলমলে আর মসৃণ ও চকচকে। লবঙ্গ তেল ব্যবহার করলে আপনার ত্বক অনেক বেশি হাইড্রেটেড থাকে বা ময়েশ্চারাইজড থাকে, যার ফলে ড্রাই স্কিনের সমস্যা একদমই চলে যায়। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিন কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়। নিয়মিত যদি আপনি লবঙ্গ ব্যবহার করেন, তাহলে ড্রাই স্কিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। লবঙ্গ তেল আপনার ত্বকের নিচে কোলাজেন তৈরিতে সাহায্য করে, আর এই কোলাজেনের কারণেই আপনার ত্বকের বয়স অনেকটা কম দেখতে লাগে, কারণ কোলাজেন আপনার বলিরেখা কমিয়ে দেয়, ত্বককে করে তোলে টানটান, মসৃণ ও উজ্জ্বল। এছাড়া ব্রণর সমস্যা যদি থেকে থাকে, সেটা দূর করতেও আপনি লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। আর শুধুই কি ব্রণ, আপনার স্কিনের ওপরে যদি কোনো রকম কোনো দাগ ছোপ থেকে থাকে, সেটাকেও সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয়
লবঙ্গ তেল। লবঙ্গর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক সমস্ত উপাদান, যার ফলে আপনার স্কিনে কোনো রকম ইনফেকশনের ভয় থাকে না। আর চর্মরোগের ঝুঁকিও একেবারে নির্মূল হয়ে যায় যদি আপনি নিয়মিত লবঙ্গ ব্যবহার করতে পারেন। স্কিন কেয়ারের প্রাথমিক ধাপই হলো মুখকে পরিষ্কার রাখা বা স্কিনকে পরিষ্কার রাখা। তার জন্য ফেস ওয়াশ ব্যবহার করব। লবঙ্গ দিয়ে তৈরি করে নেব ফেস ওয়াশ। কিভাবে করবেন? প্রথমে 1 কাপ জল নিয়ে গ্যাসে বসিয়ে গরম করুন। যখন দেখবেন জলটা গরম হয়ে গেছে, আপনি এর মধ্যে 10-12টা লবঙ্গ ফেলে দিন। জলটাকে আরও 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে জলটাকে ঠান্ডা হতে দিন। জল যখন ঠান্ডা হয়ে যাবে, এই জলটা ছেঁকে নিয়ে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখুন। চেষ্টা করবেন কন্টেনারটা যেন কাঁচের কন্টেনার হয়। প্লাস্টিক কন্টেনার যতটা সম্ভব কম ইউজ করতে পারলেই ভালো। তৈরি হয়ে গেল লবঙ্গ জল। এবার আপনি এর সাথে কয়েক ফোঁটা গোলাপ জল অথবা কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল অথবা এই দুটোকেই অল্প অল্প করে দিয়ে মিক্সড করে রেখে দিন। তৈরি হয়ে গেল আপনার লবঙ্গ ফেস ওয়াশ। খুব অল্প পরিমাণে লাগে এই ফেস ওয়াশ, তাই সামান্য পরিমাণে এই ফেস ওয়াশ নিয়ে আপনার হাতের আঙুলের সাহায্যে ধীরে ধীরে আপনার মুখে মাসাজ করুন। কয়েক মিনিট মাসাজ করার পরই ঠান্ডা অথবা হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। আর তফাৎটা আপনি সাথে সাথেই তো দেখতে পাবেনই। আর এই দীর্ঘস্থায়ী দুর্দান্ত ফলাফলের জন্য আপনাকে এটা অন্তত 10 দিন ব্যবহার করতেই হবে। এর পরের ধাপ কি? টোনার। টোনার তৈরি করার জন্য আপনাকে নিতে হবে 1/2 কাপ গোলাপ জল। এর মধ্যে দিয়ে দেবেন 10টা লবঙ্গ। সারা রাত এইভাবে ভিজিয়ে রাখুন। পরদিন সকালবেলা এই জলটা ছেঁকে নিন। তারপরে একটা কন্টেনারে বা কোনো একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। তৈরি আপনার লবঙ্গ টোনার। আর এর পরের ধাপে আমরা লবঙ্গ দিয়ে সিরাম তৈরি করা শিখব। লবঙ্গ সিরাম তৈরি করার জন্য আপনি নিয়ে নেবেন 1/2 কাপ জল ও 10-12টা লবঙ্গ। গ্যাস অন করে ফুটতে বসিয়ে দিন। মিনিট 5-10 ফুটিয়ে নেবার পরে গ্যাস বন্ধ করে জলটা নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে যাবার পরে জলটা ছেঁকে নিন। তারপরে এর সাথে মিশিয়ে দেবেন কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল। আর এসেন্সিয়াল অয়েল যে কি সেটা আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন। যদি না জেনে থাকেন, এই এসেন্সিয়াল অয়েলের ওপরে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে, সেটা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। এসেন্সিয়াল অয়েল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন নারকেল তেল, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, জোজোবা অয়েলও ব্যবহার করতে পারেন। লবঙ্গ তেল কখনোই সরাসরি আপনার স্কিনের উপরে লাগাবেন না, এর ফলে স্কিন অ্যালার্জি হতে পারে। তাই ক্যারিয়ার অয়েল হিসেবে কোনো একটা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে বলা হয়। আর হ্যাঁ, প্রত্যেকবার এই সিরাম ব্যবহার করার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। পরের স্টেপটা সব থেকে ইম্পর্টেন্ট একটা স্টেপ। অ্যান্টি এজিং ক্রিম তৈরি করব লবঙ্গ দিয়ে। আর তার জন্য লবঙ্গ তেল নিয়ে নেব 1 চামচ, নারকেল তেল নেব 2 চামচ। নারকেল তেলের পরিবর্তে আপনি অলিভ অয়েল বা আমন্ড অয়েলও নিতে পারেন। মধু লাগবে 1 চামচ, ভিটামিন ই ক্যাপসুল 1টা। সবকটি উপকরণ একটা পরিষ্কার কাঁচের বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে যদি আপনার কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্যাপসুলটা বাদও দিয়ে দিতে পারেন। তৈরি আপনার অ্যান্টি এজিং ক্রিম। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। রাতে শুতে যাবার আগে অল্প একটু ক্রিম নিয়ে হালকা হাতে মাসাজ করুন আপনার মুখে এবং ঘাড়ে। ফলাফল কয়েকদিনের মধ্যেই আপনি নিজের চোখেই দেখতে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান একটাও মিস না হয়। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।